প্রিয় দর্শক, কেটিভি 24 যে যেখান থেকে দেখছেন, আপনারা সরাসরি দেখছেন এখন লন্ডনের আলতাবালি পার্ক থেকে মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই আজকে একটি বিশাল সমাবেশের আয়োজন করেছে। এইখানে প্রতিবাদ সমাবেশটির পিছনে কারণ হলো বাংলাদেশে যাতে করে সকল প্রবাসীরা ভোটাধিকার এবং সকল প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত, প্রবাসীরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ প্রবাসীদের বিভিন্ন দাবি নিয়ে এবং বাংলাদেশকে সংস্কার করে স্বৈরাচার হাসিনা মুক্ত বাংলাদেশ, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ করে যেন নির্বাচনের আয়োজন করা হয়, তার পক্ষে নিরাপদ বাংলাদেশ চাই লন্ডনের আলতাবালি পার্কে আজকের এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। তিনি প্রোগ্রামাদি করেন। এখানে বাংলাদেশের সিলেটের অবৈধ এক মেয়র কালো পাটা নামে আনোয়ারুজ্জামান সে হুঙ্কার দেয় ফেসবুকে, বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে তার পাসপোর্ট বাতিল করতে হবে, নাগরিকত্ব বাতিল করতে হবে। যারা হুঙ্কার দেয় তাদের নাগরিকত্ব বাতিল চায়, নতুবা তাদেরকে কিন্তু আমরা শাস্তি করতে বাধ্য হব। টাওয়ার হ্যামলেটের ভিতরে আওয়ামী লীগের এক নেতার সামনে শেখ হাসিনার শেখ মুজিবের একটা কল্লা স্থাপিত হয়েছে মাথা, এই মন্ডু আমরা অপসারণ চাই। অচিরে টাওয়ার হ্যামলেট বরাবর আমরা স্মারকলিপি দেব, এই মন্ডু অপসারণ চাই। শেখ মুজিবের মন্ডু আমরা বাংলাদেশে সহ বিশ্বের কোথাও দেখতে চাই না। স্বৈরাচারী সকল ধরনের পদক্ষেপ নেওয়ার পরও বাংলাদেশের জনগণের আন্দোলনের মুখে টিকতে পারে নাই। প্রায় 2000 মানুষদেরকে হত্যা করে প্রায় 30,000 ছাত্র জনতা এবং শিশু নারীকে আহত করার মধ্য দিয়ে সে বাংলার মসনদে টিকে থাকার চেষ্টা করেছিল, কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ তাদের বিরুদ্ধে যখন জেগে উঠেছিল তারা তখন আর সেখানে টিকতে পারে না। আমি বলতে চাই, আর 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পর যারা ঐক্যবদ্ধ হয়েছিল তারা কি ডক্টর ইউনূসের বিরুদ্ধে ছিল? তারা সকলেই ডক্টর ইউনূসকে ম্যান্ডেট দিয়ে মসনদে বসিয়েছে। আজকে ডক্টর ইউনূস অনেক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কিছু কিছু ভারতীয় দালাল রয়ের এজেন্ট তার বিরুদ্ধে কথা বলতেছে। যিনি একচ্ছত্র ভূমিকা পালন করেছেন নিরাপদ বাংলাদেশ শাইকের কেন্দ্রীয় সংগ্রামী সভাপতি জনাব মুসলিম খান। তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, 24-এর চেতনা হচ্ছে বাংলাদেশের নতুন ছাত্র সমাজের চেতনা, যুব সমাজের চেতনা। এই চেতনাকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে ভারতের বিরুদ্ধে প্রেরণ করা হবে ইনশাআল্লাহ। গভর্নমেন্টকে যে অবৈধ চুপ্পু নিশিরাইতের চুপ্পু অবিলম্বে তাহাকে প্রত্যাহার করে নিতে হবে। সেনাবাহিনীর প্রধান বিনিময়ে কেনা হয়েছে বাংলাদেশ, এই বাংলাদেশে আওয়ামী লীগের দোষরা প্রশাসনের থেকে কিভাবে সাহস করতে পারে? এই 24-এর রক্তের বিনিময়ে আবারও এই বাংলাদেশে আওয়ামী লীগের দোষরা কিভাবে সাহস করতে পারে? নিরাপদ বাংলাদেশ ইউকের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আমাদের তরুণ সংগ্রামী ছাত্র নেতা জনাব রায়হান করছেন না? আপনারা কি চুপ্পুর পদত্যাগ চান না? আপনারা কি বাংলাদেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চান না? যদি আপনারা বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চান তাহলে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রয়োজনীয় সময় দিতে হবে। সংস্কার ছাড়া 2 বছরের মধ্যে, প্রয়োজন হলে 5 বছরের মধ্যে বাংলাদেশে একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। থেকে মূল্যবান বক্তব্য শুনবো। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন, সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন নিরাপদ বাংলাদেশ ইউকের ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি জেনারেল আশরাফুল ইসলাম নোবেল। পর্যন্ত পুলিশ বাহিনী সংস্কার না হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ ফ্যাসিস্টদের সংস্কার না করা হচ্ছে, যতক্ষণ না আওয়ামী লীগদের বহিষ্কার করা না হচ্ছে, এ দেশে আমরা নির্বাচন আশা করতে পারি না। যারা বন্ধুত্ব বরণের ছাত্রছাত্রী ভাইয়েরা তাদেরকে সুচিকিৎসা দেওয়া হোক এবং
প্রবাসীদেরকে ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে প্রবাসীদেরকে বাংলাদেশের বিভিন্ন পদ থেকে আমরা প্রতিবাদ জানাই, যাতে বাংলাদেশের আওয়ামী লীগের দোষর যারা রয়েছে তাদেরকে বিচার কার্যকর করেন ইনশাআল্লাহ। ওরা দেশের উন্নয়ন হচ্ছে। দ্বিতীয়ত, প্রবাসী একজন মানুষ বাংলাদেশ থেকে অন্য দেশে এক সপ্তাহের জন্য ভ্রমণে গেল, তাকে আমরা প্রবাসী বলছি না এবং তার ভোটাধিকার নিশ্চিত করার দাবিও আমরা উঠাই না। সব জায়গায় যারা আওয়ামী ফ্যাসিস্ট আছে ওরা যেন অনতি বিলম্বে একটা গ্যাজেটের মাধ্যমে ওদেরকে মানে পদত্যাগ করানো হয়, এই বলে আমার গত 5ই আগস্ট 2024-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের পতন হয়েছিল। আওয়ামী লীগের পতন হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত এই আওয়ামী লীগের যে দূষররা রয়েছেন তারা আওয়ামী লীগের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে গোপনে কাজ চালিয়ে যাচ্ছে। খুনের রাজনীতি, দেশের মানুষ সুষ্ঠুভাবে দেশে থাকতে পারে নাই একমাত্র হাসিনার দোষদের কারণে। সুর শেখ হাসিনাকে তাড়াইয়ে দিয়েছিল ভারত। শেখ হাসিনার সেম সুর সেম গুমকারীর সঙ্গী ও সঙ্গ রাষ্ট্রপতি এবং বাংলাদেশ দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং উন্নত রাষ্ট্রে পরিণত হয়। সুতরাং এই প্রবাসীদের ভোটাধিকার এটা সময়ের দাবি। যেভাবে মানুষ কারাবন্দীদেরকে নির্মমভাবে নির্যাতন করেছিল, সেই হাসিনার আয়নাগরকে law enforcement agencies including DGFI peddling in political affairs is none of your business. এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে নিষেধ করার কোনো পরিকল্পনা নাই। আমরা আজকে নিরাপদের প্রোগ্রাম থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, ইউনূস সাহেব আপনি কোনো নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মসজিদে আসীন হন নাই।